এখন অনেকে ভাই প্রশ্ন করেন, ভাই আমি যদি এরকম ভিসা দেয় তাহলে তো আমার এতগুলা টাকা নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সৌদি আরবে ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি তো 3 মাস 4 মাস বা 5 মাস আগে আমি যে ফ্যামিলি ভিসা তুলে রাখছি সেই ফ্যামিলি ভিসা দিয়ে আমি কাজ করতে পারবো কিনা, এবং সেই ফ্যামিলি ভিসা দিয়ে আমাকে কত দিনের ভিসা দিবে এম্বাসি থেকে, এবং যে আমার পুলিশ ক্লিয়ারেন্স আছে অনেকদিন আগে তোলা ওই পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া হবে কিনা। এই 3টা প্রশ্ন আপনারা আমাদের প্রায়শই করে থাকেন। আজকে আমরা এই 3টা প্রশ্নের উত্তর সম্পূর্ণভাবে জানবো। এখন আসি, আপনারা যারা 3 মাস বা 4 মাস আগে যে ভিসাগুলো তুলছেন, আপনারা জানেন যে কোরবানির আগে তাসির সেন্টার কিছুদিনের জন্য বন্ধ ছিল। এর আগে যখন ঈদ আসছে, ঈদের আগ দিয়ে দেখা যাচ্ছে আপনাদের যে ভিসাটা দিত, এবং এখন পর্যন্ত ওই ভিসায় কিন্তু আপনার কোনো ডেট নাই। তো ওই ভিসার যেহেতু আপনারা যদি ফিঙ্গার দেন তাহলে 90 দিনের কিন্তু আপনারা ভিসা পাবেন। এবং দেখা যাচ্ছে ঈদের আগে যারা ভিসা তোলা আছে এবং গোরফাতে জারি হয়ে গিয়েছিল, ওই ভিসাও এখনো অনলাইনে আছে, ওই ভিসাটাই দেখা যাচ্ছে আবার 90 দিন করে 365 দিন কিন্তু লেখা আছে। যাদের ওই ভিসাটা আছে কিন্তু অনলাইনেও আছে, তারা কিন্তু ওই ভিসা দিয়েও ফিঙ্গার দিতে পারবেন, কিন্তু ওই ভিসাতেও আপনি 90 দিনেরই ভিসা পাবেন। ঠিক আছে, এখন বাংলাদেশে বলা চলে আপনি যে ভিসাটাই দিয়ে ফিঙ্গার দেন না কেন 90 দিনের ভিসাই পাবেন। অনেকে এখন আপনারা প্রশ্ন করেন, ভাই আমার ভিসায় কি 90 দিন দিবে নাকি ঈদের আগে, যখন হজের আগে ছিল অনেকে জানেন যে আপনারা 15 দিন 20 দিনের জন্য ভিসা দিয়ে দিছে। এখন অনেকে ভাই প্রশ্ন করেন, ভাই আমি যদি এরকম ভিসা দেয় তাহলে তো আমার এতগুলা টাকা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপনার কথা, কিন্তু এখন হজের পর থেকে যে ভিসায় ফিঙ্গার নিয়েছে কারোই 90 দিনের নিচে ভিসা কোনো সময় দেয় নাই, উপরেও দেয় নাই, শুধু সেফ 90 দিনেরই ভিসা দিচ্ছে। আপনারা যেখান থেকে ইনফরমেশন গুলা পাচ্ছেন, এই রং ইনফরমেশন গুলা, আপনারা দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি যে ভিসার কপি দেখে আপনি আমাকে বলছেন যে 90 দিনের কোন ভিসা দিচ্ছে, ওই ভিসাটা কি হজের আগে কিনা পরে, তাহলে আপনি শিওর হতে পারবেন আমাদের কথা ঠিক আছে কিনা। যদি আপনারা কেউ হজের পরে, যখন এম্বাসি খুলছে হজের পরে ভিসা যদি কেউ 90 দিনের কম পান, হতে পারে আমাদেরকে একটু কাইন্ডলি জানাবেন এবং ভিসার ছবিটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আপনাদের কাছে আমাদের এতটুকুই অনুরোধ, আপনারা যদি কেউ এরকম ইনফরমেশন পেয়ে থাকেন তার কাছ থেকে অবশ্যই আপনার প্রমাণ নেবেন, প্রমাণটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আমরাও এটা দেখতে চাই অন্য কেউ পাইছে কি না। কিন্তু আমাদের হাত থেকে এখন পর্যন্ত আমাদের সাথে এম্বাসিতে যারা অন্যান্য এজেন্সি আছে কথা তো হয়, তাদের সাথেও কথা বলছি, তারাও শিওর করছে যে এখন পর্যন্ত তাদের কেউই পায় নাই। যেহেতু আপনারা এরকম ভুল ইনফরমেশন পাচ্ছেন, দয়া করে আপনারা তাদের সাথে একটু কথা বলে এটা শিওর হয়ে আমাদেরকে একটু জানাবেন। তারপরে আসি হলো পুলিশ ক্লিয়ারেন্স যাদের আছে। দেখা যাচ্ছে আপনাদের যাদের পুলিশ ক্লিয়ারেন্স আছে অবশ্যই তারাও ফিঙ্গার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখা যায় অনেকদিন আগে তোলা আছে, তাহলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাসির সেন্টারে আপনি ফিঙ্গার দিতে পারবেন, এই মুহূর্তে আপনি ফিঙ্গার দিতে পারবেন। আপনারা যারা ইমার্জেন্সি ভাবে ফাইল রেডি করতে যাচ্ছেন অথবা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন, আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিতে পারেন। আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাবেন অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ ইমো একই নাম্বারে আছে, আপনারা আমাদের সাথে কল করবেন। এবং আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা সবসময় প্রস্তুতি নিয়ে থাকি যে আপনার কমেন্টের উত্তর দিবে, আমাদের টিম আছে আপনার কমেন্টের উত্তর তারা দিয়ে দিবে। এবং আপনিও আমাদের চ্যানেলটাকে লাইক বা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যেই নতুন ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এবং আপনারা যারা সৌদিতে যাবেন, দেখা যাচ্ছে আমাদের ডেডিকেটেড একটা ইউটিউব চ্যানেল এটা, বিশেষ করে মিডল ইস্টের জন্য। তো আপনারা কিন্তু বিশেষ ইনফরমেশনগুলো আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তাই আমরা বলি অবশ্যই আপনি এই চ্যানেলটা যদি মিডল ইস্টে যেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ইনফরমেশন পাবেন। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।